গুড ইভিনিং সকলকে। আমি আজকে বেরিয়েছি বন্যা দেখতে। হ্যাঁ, বন্যা দেখতে। অ্যাকচুয়ালি এটা কথাটা শুনে ফানি মনে হলেও এটা অতটাও ফানি নয়। এই যে আমি যাচ্ছি আমার এক বন্ধুর সাথে আমাদের গড়বেতার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। এই দীর্ঘদিন যাবৎ যা বৃষ্টি হচ্ছে, চারিদিকে প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে, তোমরা সকলেই জানো। সব জায়গাতেই এটা হয়েছে, অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই তুলনায় আমাদের হয়তো এখানে অনেকটা কমই হয়েছে, কিন্তু তাও অনেকটাই হয়েছে। এই যে আমরা গনগনিতে ঢুকে গেছি, গনগনিতে চলেই এসেছি। তোমরা উপর থেকে দেখতেই পাচ্ছ, আমরা শিলাবতী নদীটা দেখা যাচ্ছে। আমাদের গনগনির পাশ দিয়ে যেটা বয়ে গেছে সেটা হচ্ছে শিলাবতী নদী। তো সেই শিলাবতী নদীর জলটাই বেড়ে গেছে এবং মানুষের ঘরে ঢুকে গেছে। এই যে আমি যাচ্ছি, এখান থেকে কিছুটা তোমাদেরকে দেখাবো। এবং ভিতরে এই যে দেখতে পাচ্ছ গেটটা, এটা গনগনির গেট। আগে এটা ছিল না, একটা নতুন করে রেনোভেট করে করা হয়েছে, কিন্তু আগে নর্মাল ছিল। এত ব্যারিকেড দেওয়া, এত রকম কিছু ছিল না। এটা নর্মাল ছিল, যেমন গনগনে একটা খাদ টাইপের হয় সেরকম ছিল। তো এখন এটা নতুন করে করেছে আমাদের মমতা দিদি। তো এই যে দেখতেই পাচ্ছ 5 টাকা করে লাগে ভেতরে যাওয়ার জন্য। এখানে থাকার জায়গা আছে, অনেকগুলো ঘর আছে, নানা রকম নাম দেয়া, দুলুম, কংসাবতী, নানা রকম নাম দেয়া ঘর আছে। এখানে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর বাগান করা আছে। এখানে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে ভেতরে। এই যে বাগানটি সুন্দর একটি বাগান। এখানে সবসময় ছিমছাম করে সুন্দর করে রাখা হয়, কারণ কি এখানে সারা বছরই লোকজন আসতেই থাকে। সমস্ত রকমের ফুল গাছ লাগানো থাকে। এই যে তার সাথে পেঁপে ধরেছে। হ্যাঁ, তো এই যে এই কটেজগুলোতে থাকে। এই যে সামনে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। তো এই দেখতে পাচ্ছ দোলনা আছে, আর ওই যে সামনে অনেক বসার জায়গা আছে। তো এটা হচ্ছে আমাদের গনগনের ভেতরটা। এই আগে গেলে দেখতে পাবে আমাদের একটা ওয়াচ টাওয়ার আছে। তো সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা মেইনলি তোমাদের ভিউটা দেখাবো, কীরকমভাবে বন্যাটা হয়েছে। অ্যাকচুয়ালি বন্যাটা যে জায়গায় হয়েছে সেই জায়গায় তো আমি যাইনি। এটা এখান থেকে তোমাদেরকে যতটা বোঝানো যায় বোঝাবো। তবে জলটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আশেপাশে কত গাছপালা। এই যে এই সাইডগুলো, যে সাইড ব্যারিকেড দিয়ে ঘেরা আছে জায়গাটা, সেখান থেকে কিছুটা ভিউ দেখালাম। এই যে এরপরে আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। এই যে ওয়াচ টাওয়ারটা, এই যে সিঁড়ি করে আমরা যাচ্ছি উপরে উঠে তোমাদেরকে দেখাবো যে জলটা কতটা বেড়েছে এবং